তৃণমূল সরকারের আমলে আদিবাসী উন্নয়নে একের পর এক প্রকল্প চালু, ভাতা, শিক্ষা, সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আমরা যদি 2013 সাল থেকে দেখি, আমরা দেখেছি 2013 সালে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে এবং তারপর একের পর এক প্রকল্প। বিস্তারিত জানবো তোমার থেকে। একের পর এক প্রকল্প আদিবাসীদের জন্য চালু করে রাজ্য সরকার। 2020 সালে জয় জোহার চালু করা হয়। তুমি জানো এই জয় জোহারে দরিদ্র আদিবাসী যারা প্রবীণ রয়েছেন তাদেরকে মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হয় এই প্রকল্পে। এখনো পর্যন্ত 3 লক্ষেরও বেশি আদিবাসী প্রবীণ এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি তুমি জানো শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এসসি ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করার জন্য এই শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও পোস্ট মেট্রিক স্কলারশিপ চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি আদিবাসী এলাকাগুলিতে শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্প এবং একাধিক কাজ ইতিমধ্যেই করেছে রাজ্য সরকার, যার মধ্যে আদিবাসী এলাকাগুলিতে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হচ্ছে। এছাড়াও 20 লক্ষ বাড়ি নির্মাণ এখনো পর্যন্ত লক্ষ্য রাখা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই প্রায় 80% কাছাকাছি কাজ শেষ হয়েছে। পানীয় জল এবং পরিকাঠামো নির্মাণের জন্য একাধিক কাজ করেছে রাজ্য সরকার। শুধু তাই না, 2013 সালে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ আদিবাসী উন্নয়ন দপ্তর চালু করেছে রাজ্য সরকার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অলচিকি ভাষাকে অর্থাৎ সাঁওতালি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এবং 2012 সালে সাঁওতালি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অলচিকি ভাষায় পাঠ্যক্রম অর্থাৎ অলচিকি ভাষায় স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে যাতে অলচিকি লিপিতে পড়ানো যায় তার জন্য ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ইতিমধ্যেই ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি সাঁওতালি ভাষায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে রাজ্য সরকার। এছাড়াও সাঁওতালি একাডেমি গঠন করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় 2017 সালে তৈরি করলেও 2021 সালে তুমি জানো যে 2017 সালে রাজ্য সরকার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করে, কিন্তু তারপরে সেই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সাধু রামচাঁদ মুর্মুর নামে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম করা হয় 2021 সালে। ফলত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের তরফে করা হয়েছে মূলত আদিবাসীদের মান উন্নয়নের লক্ষ্যে। পরিকাঠামো নির্মাণ, স্কুল শিক্ষা, স্কলারশিপ সহ একাধিক ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প চালু করা হয় রাজ্য সরকারের তরফে 2011 সালের পর থেকে, তেমনটাই নবান্ন সূত্রে খবর।